2 বছর পর আবার শেখ শাহজাহান ঘনিষ্ঠদের হামলা, এবার পুলিশের ওপরে। 2 বছর আগে এই জানুয়ারিতেই ইডির ওপর হামলা চালিয়েছিল শেখ শাহজাহান ঘনিষ্ঠরা, এবার গ্রেফতার নয়। শুক্রবার গভীর রাত, সন্দেশখালীর ন্যাজাটে আক্রান্ত পুলিশ। ভাঙচুর চলে পুলিশ লেখা গাড়িতে। আহত হন ন্যাজাট থানার রাজবাড়ি ফাঁড়ি এক সাব ইন্সপেক্টর ও 3 জন কনস্টেবল। অভিযোগের আঙুল শেখ শাহজাহান ঘনিষ্ঠ মুসা মোল্লার দলবলের দিকে। এই ঘটনার পর শুরু হয় ব্যাপক ধরপাকড়, বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। ছিল অনেকজনকে নিয়ে আসা হয়েছিল, 9 জন অ্যারেস্ট। প্রধান উপপ্রধান কি গ্রেপ্তার? এমনি ডিটেইন কোশ্চেনিং এর জন্য নিয়ে আসা হয়েছে। উত্তর 24 পরগনা সন্দেশখালীর ন্যাজাট, এখানকার রাজবাড়ি পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকার বাসিন্দা মুসা মোল্লা সন্দেশখালীর শেখ শাহজাহান ঘনিষ্ঠ। স্থানীয়দের দাবি মুসার ভেড়ি ব্যবসা। এই ন্যাজাটেরই বাসিন্দা আজিজুল গাজী। অভিযোগ তাঁর ভেড়ি দখল করে রেখেছে মুসা। এ নিয়ে 4 বছর ধরে দুজনের মধ্যে গোলমাল। বসিরহাট মহকুমা আদালতে দ্বারস্থ হন আজিজুল। ভেড়ি এলাকায় 144 ধারা জারি করে আদালত। অভিযোগ সেই নির্দেশ মানেনি মুসা মোল্লা। এরপর ফের আদালতে দ্বারস্থ হন আজিজুল। তখন আদালত নির্দেশ দেয় থানায় হাজিরা দিতে হবে। অভিযোগ একাধিকবার নোটিশ ধরালেও থানায় হাজিরা দেয়নি মুসা। এরপরেই শুক্রবার গভীর রাতে মুসার বাড়িতে যায় রাজবাড়ি ফাঁড়ির পুলিশ। অভিযোগ তখন অনুগামীদের ডাকে মুসা, তারা পুলিশের উপর চড়াও হয়, মারধর করে। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়, আহতদের উদ্ধার করে, শুরু হয় ধরপাকড়। আর আমরা বাইরে গিয়ে দেখি যে পুলিশই ওই লোকে 1:30টার সময় ওই ওনাদের ঘরের জানলা টালা ভাঙতেছে, দরজা খোলার চেষ্টা করছে। আর পুলিশের গাড়ি ভেঙেছে কি এখনো আমরা জানিনি, আর কখন ভেঙেছে তাও আমরা জানিনি। ওই আমার 2টো ছেলে, আমার স্বামী আর আমার জামাই। এক সময় সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। সালের 5ই জানুয়ারি তার বাড়িতে তল্লাশিতে যান ইডি আধিকারিকরা। অভিযোগ তাদের উপর হামলা চালায় শাহজাহান অনুগামীরা। এবার অন্য একটি ঘটনায় সেই সন্দেশখালীতে আক্রান্ত পুলিশ। 2রা জানুয়ারি গভীর রাত, অভিযোগের আঙুল শাহজাহান ঘনিষ্ঠ মুসা মোল্লার দলবলের দিকে। সন্দেশখালী থেকে জিয়াউল আলম এবং অনুপম সাহা, নিউজ 18 বাংলা। কনকনে শীতের বাংলায় এই মুহূর্তে 26-এর আগে বিধানসভা নির্বাচনের আগে গরম রাজনীতি, গরম বক্তব্য। সুকান্ত মজুমদারের এবার ডান্ডা নিদান, আর ডান্ডা নিদানের পরে কুণাল ঘোষের কটাক্ষ। আমরা ডান্ডা রাখি, আজকে ডান্ডাগুলো একটু সরু সরু দেখলাম। কোনো অসুবিধা নেই, ভোট যত আসবে তত মোটা ডান্ডা নিয়ে বেরোবেন। ফ্ল্যাগটা ঢুকবে না, ফ্ল্যাগটা কি করবেন, মোটা বাঁশ নেবেন, বাঁশ নিয়ে তার উপরে ঝান্ডাটা রেখে পেরেক দিয়ে মেরে দেবেন। তাহলে 2টো সুবিধা আছে, মোটা ডান্ডা হবে, ভালো করে ধরাও যাবে, মারাও যাবে যখন প্রয়োজন পড়বে। আর ঝান্ডার দিকটা দিয়ে মারলে পরে পেরেকটাও থাকবে, ওটা দিয়ে ভালো করে লাগবে। তাই আমি বলি, হাতে উঠবে যখন কাঁচা বাঁশ, বদলে যাবে ইতিহাস। আপত্তিকর কথাবার্তা, এত বড় বড় কথা বলেন। বাংলার গরিব মানুষের টাকাগুলো আটকে রেখেছে দিল্লি, কই একবার তো দিল্লিকে বলেন না। বহু মানুষ আছেন যারা হয়তো কিছুদিনের জন্য ভুল বুঝে বিজেপিকেই ভোট দিয়েছিলেন, 100 দিনের কাজ করেছিলেন, তাদের টাকাগুলোর জন্যও তো বিজেপি সাংসদরা বলেননি। বাংলার বকেয়া 1,95,000 কোটি টাকা, প্রায় 2 লক্ষ কোটি টাকার বকেয়া নিয়ে তো কোনো কথা বলেননি। মিশন 26, চা শ্রমিকদের পাশে থাকার বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 2026-এ ফের ক্ষমতায় এলে 250 থেকে 350 টাকা মজুরি করা হবে চা শ্রমিকদের, বার্তা অভিষেকের। आने वाले 3-4 महीने में जब दीदी का सरकार बनेगा 4थी बार, और मैं 1 महीना के अंदर यहाँ फिर से जरूरत पड़े तो आऊंगा, मेरा पहला प्रायोरिटी रहेगा अलीपुरद्वार। यहाँ पे ट्राइपार्टाइट मीटिंग बुलाया जाएगा और 7 दिन के अंदर ये डिसीजन इम्प्लीमेंटेड हो और 250 से बढ़ के 300 रुपया हो, वो हम सुनिश्चित करेंगे, ये मेरा वादा है। আলিপুরদুয়ার মানে চা বাগান, চা শ্রমিক আর আদিবাসী ভোটার।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ারের মন পেতে শনিবার একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, ভোটে জিতলে চা শ্রমিকদের দৈনিক মজুরি বাড়িয়ে 300 টাকা করে দেওয়া হবে। आने वाले 3-4 महीने में जब दीदी का सरकार बनेगा चौथी बार, और मैं 1 महीना के अंदर यहाँ फिर से जरूरत पड़े तो आऊंगा, मेरा पहला प्रायोरिटी रहेगा अलीपुरद्वार। यहाँ पे ट्राइपार्टाइट मीटिंग बुलाया जाएगा और 7 दिन के अंदर ये डिसीजन इम्प्लीमेंटेड हो और 250 से बढ़ के 300 रुपया हो, वो हम सुनिश्चित करेंगे, ये मेरा वादा है। এদিন আলিপুরদুয়ারের মাঝের ডাবরির চা বাগানে সভা করেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মুখে চা শ্রমিকদের সমস্যা, অভিযোগের কথা। केंद्र के जो PSUs है उसके अधीन जो चा बागान है उसमें भी वो EPF जमा नहीं करते, तो एक भी बीजेपी का विधायक सांसद कभी ये बात को पार्लियामेंट में देश के संसद में उठाया है? सरकार के अधीन जो PSUs है और जो चाय बागान है उसमें EPF का पैसा क्यों नहीं मिलता है? जवाब दे पाएगा मनोज तिग्गा जी? कभी आंदोलन करते हुए देखा है आपने? कभी कोई PF ऑफिस घेरते हुए देखा है? 2016 के चुनाव के पहले देश का प्रधानमंत्री आके आप सबको वादा करके गया था कि उनका सेंट्रल गवर्नमेंट डंकन से 7 चाय बागान टेक ओवर करेगा और उसको चलाएगा। 10 साल में एक नोटिफिकेशन इशू किया था, उसको भी विथड्रॉ कर लिया गया है। जिस पार्टी का प्रधानमंत्री का बात का कोई महत्व नहीं है, उस पार्टी कभी आपको कोई भी राहत दे सकता है क्या? 2021-এর বিধানসভা ভোটে গোটা বাংলায় সবুজ ঝড় উঠলেও উত্তরবঙ্গে ভালো ফল করে বিজেপি। আলিপুরদুয়ারের 5টি বিধানসভা আসনের মধ্যে 5টিতেই জেতে তারা। 26-এ সেই আলিপুরদুয়ারের সব বুথে তৃণমূলকে জেতানোর টার্গেট দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নিশানা করলেন বিজেপিকে। बीजेपी के सांसद और सांप एक है। आप अगर अपने घर के पीछे 1 सांप छोड़ दो, 2 सांप छोड़ दो, 18 सांप छोड़ दो या 12 सांप छोड़ दो, सांप तो सांप ही रहेगा। आप जिसको दूध पिला के बड़ा किया वही आपको काटेगा, वही सांप। तो इस बार भाई एक भी सांप नहीं रखना इस बंगाल का मिट्टी में, और खास करके इस अलीपुरद्वार का मिट्टी में। মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে আলিপুরদুয়ারকে 5-এ 5 করতে হবে। এই আলিপুরদুয়ার সাব ডিভিশন ছিল মামাটি মানুষের সরকার জেলা করেছে। আলিপুরদুয়ারের প্রতিদানের সময় 2026-এর বিধানসভা নির্বাচন, যারা বাংলার লক্ষ লক্ষ ভোটারকে আনম্যাপ করে তাদের মৌলিক অধিকার কেড়ে নিতে চেয়েছে, সেই বাংলা বিরোধী আলিপুরদুয়ার বিরোধী বিজেপিকে আলিপুরদুয়ারের ম্যাপ থেকে বিদায় দিয়ে আনম্যাপ করে পাঠিয়ে দিতে হবে দিল্লিতে। सबक कैसे सिखाएंगे आप? भाई तृणमूल को हर बूथ से 10 वोट, 20 वोट, 50 वोट से जिता के नहीं होगा। हर बूथ से जोड़ा फूल ऐसे खिलेगा कि जिस दिन बूथ से नतीजा आएगा, पोलिंग स्टेशन के बाहर, काउंटिंग सेंटर के बाहर बैलेट बॉक्स खुलेगा, तो ये हैरान रह जाएंगे कि अलीपुरद्वार में हुआ क्या। ऐसे जवाब देना है, वोट टू प्रोटेस्ट। आप जवाब ऐसे देंगे कि इनको साफ कर दीजिए, उखाड़ के फेंकना पड़ेगा, तभी ये सबक सीखेंगे। 2021 में 5 के 5 सीट में तृणमूल कांग्रेस हारी थी। बंगाल में बीजेपी हारी तो बंगाल के सारे पैसे बंद। अलीपुरद्वार में तृणमूल कांग्रेस हारा तो 5 साल में कोई बीजेपी का नेता, कार्यकर्ता अगर मुझे दिखा दे कि भाई अलीपुरद्वार में, कालचिनी में, कुमारग्राम में या फलाकाटा में तृणमूल हारा है और एक माँ को, एक बहन को लक्ष्मी भांडार नहीं मिला है, मैं आपके सामने मुंह दिखाने कभी नहीं आऊंगा। यही फर्क है बीजेपी में और तृणमूल में। 26-এর বিধানসভা ভোটের আগে রণসংকল্প যাত্রা শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তার কর্মসূচি শুরু হয় বারুইপুর থেকে, শনিবার আলিপুরদুয়ার। এবার রাজ্যের নানা প্রান্তে সভা করবেন অভিষেক। কর্মসূচি চলবে 27শে জানুয়ারি পর্যন্ত। বারুইপুরের পর আলিপুরদুয়ারেও অভিষেকের মঞ্চে দেখা মেলে র্যাম্পে। নিউজ 18 বাংলা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাপের বক্তব্যের পাল্টা বাপ সুকান্ত মজুমদার, পাল্টা বক্তব্যে বাবার হুঁশিয়ারি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যবে থেকে জ্ঞানেশ কুমারের সাথে দেখা করে এসছে না, তবে থেকে অভিষেকের মাথাটা কেমন যেন ঘাবড়ে গেছে। কি বলবে কিচ্ছু বোঝা যাচ্ছে না। ভুল করেছে কালসাপ না, বিজেপি তোর বাপ, তৃণমূলের বাপ হচ্ছে বিজেপি, এটা মাথায় রাখবেন। বিজেপি হচ্ছে তৃণমূলের বাপ।
আর লক্ষ্মীর ভান্ডার নিয়ে অভিষেক সুকান্ত তরজা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন বিজেপি হারলেই টাকা বন্ধ হয়ে যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাল্টা সুকান্ত মজুমদার। 100 दिन का जो काम है मनरेगा, इसका 5 साल से पेमेंट ये बीजेपी सरकार ने बंद करके रखा है। 2021 में पांचों के पांचों सीट में तृणमूल कांग्रेस हारी थी। बंगाल में बीजेपी हारी तो बंगाल के सारे पैसे बंद। अलीपुर द्वार में तृणमूल कांग्रेस हारा तो 5 साल में कोई बीजेपी का नेता कार्यकर्ता अगर मुझे दिखा दे कि भाई अलीपुर द्वार में, कालचिनी में, कुमारग्राम में या फलाकाटा में तृणमूल हारा है और एक माँ को, एक बहन को लक्ष्मी भंडार नहीं मिला है, मैं आपके सामने मुंह दिखाने कभी नहीं आऊंगा। यही फर्क है बीजेपी में और तृणमूल में। हम अलीपुर द्वार में हारे हैं, लेकिन इसी अलीपुर द्वार के सभी महिलाओं को, माओ को, बहनों को 1500 करोड़ रुपया खर्चा करके हमारे सरकार ने लक्ष्मी भंडार दिया है। কোনো টাকা বন্ধ হয়নি, আমরা পরিষ্কার বলেছি আমরা টাকা দিতে চাই। শুধু তাই নয়, 100 দিন, যেটা 100 দিনের কাজ ছিল সেটাকে আমরা 125 দিন করেছি। বিজেপি সরকার হলে এটা আমরা ডবল করব, 200 দিন করব। শুধু তাই নয়, আমরা শুধু এটুকুই বলেছি যারা চুরি করেছে, তৃণমূলও স্বীকার করেছে যে চুরি হয়েছে, তাদের বিরুদ্ধে এফআইআর করুন আপনারা, আমরা টাকা দিয়ে দেবো সঙ্গে সঙ্গে। কেন এফআইআর হবে না সেই বিডিওর এগেন্স্টে? কেন এফআইআর হবে না সেই পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েতের প্রধানের এগেন্স্টে যারা টাকা চুরি করেছে? জনগণের টাকা। আমি যদি চুরি করি কারো টাকা, আমার এগেন্স্টে এফআইআর হবে না? তাই হয় নাকি কোনো?